শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তাকে নিয়ে আমি সবসময় ভিডিও বানাই এবং তার ওয়াজ মানুষ যেভাবে শুনে, আলহামদুলিল্লাহ। আগে কিন্তু শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর ওয়াজ মানুষ তেমন শুনত না। শুনলেও তার যেরকম সে যেভাবে বক্তব্য দিয়ে থাকে, যেভাবে হুঙ্কার দিয়ে বক্তব্য দেয় বা সে যেগুলো কথা বলে হাদিস কোরআনের, এগুলো মানুষ মেনে নিতে পারতো না। সেজন্য তার কথা শুনতো না, বা তিনি হচ্ছেন আহলে হাদিসের আলেম, সেজন্য তার কথা এবং ওয়াজ শুনতো না মানুষের। কিন্তু আলহামদুলিল্লাহ এখন মানুষ তার ওয়াজ শুনে, খুবই মনোযোগ দিয়ে শুনে। আগে মানুষ শুনতেই পারতো না, বা অনেক আলেমরাও তাকে দেখতে পারতো না, আর সাধারণ মানুষ তো দেখতে পারতোই না। এখন দেখা যাচ্ছে আল্লাহর অশেষ রহমতে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ মানুষ শুনতেছে। এবং আগে মানুষ যেভাবে যারা সুদ ঘুষ খাইতো বা এগুলা, মানুষ এখন তার ওয়াজ শুনে অনেক বিরতি আছে। এবং যারা বিড়ি সিগারেট খাইতো, এখন দেখা যাচ্ছে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শোনার পরে এগুলা ছেড়ে দিচ্ছে। আর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ বেপরদা নারী এবং সুদ ঘুষ, জিনা, ব্যভিচার, এগুলা নিয়ে সে কিন্তু অনেক বক্তব্য দিয়ে থাকে। আর আমি তার ওয়াজ অনেক ছোট থেকে শুনতেছি। দেখা যাচ্ছে তার ওয়াজ শুনে আমি অনেক উপকার হয়েছে আমার। আমি কিন্তু মাদ্রাসায় তেমন পড়ালেখা করি নাই, ছোটবেলা যেটুকু পড়েছি, ভাগ্যদোষে পড়া হয় নাই। কিন্তু দেখা যাচ্ছে যে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে তার কাছে অনেক শেখা যায়। তার বক্তব্য আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা তার বক্তব্য শুনবেন, সেই বক্তব্য থেকে অনেক কিছু শিখতে পারবেন আশা করা যায়। আর অন্য আলেমদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হানাফি আলেমদের ভিতরে কিছু আলেম আছে, তাদের কিছু শেখা যায়। কিন্তু অনেক আলেমা আছে যে তারা অনেক কিসসা কাহিনী বলে, কিন্তু শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে এই জিনিসটা পাবেন না, কিসসা কাহিনী পাবেন না। তার বক্তব্য আপনি 2010 সালে 15 সালে ওয়াজ যদি আপনি শুনেন মনোযোগ দিয়ে, আপনার গায়ে রুম দাঁড়ায় যাবে, এরকম তার বক্তব্য আছে। আর তার এখন যেই ওয়াজগুলো ভালো লাগে, কিন্তু এখন আগের মতন সেরকম জোরালোভাবে বক্তব্য দিতে পারে না। এখন তার তো অনেক বয়স হয়েছে, সেজন্য আর কি তেমন জোরালোভাবে বক্তব্য দিতে পারেন। আর দেখা যাচ্ছে যে আপনার আগের যে ওয়াজগুলো শুনতে খুবই ভালো লাগে, পুরো সাউন্ড দিয়ে আপনার বক্সে ছাড়ার পর যদি আপনি ওয়াজটা শুনেন, যে কোনো ওয়াজ শুনেন আব্দুর রাজ্জাকের, আপনার গায়ের রুম দাঁড়ায় যাবে, এরকম বক্তব্য। আর তার বক্তব্য থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। জানি না আপনারা তার বক্তব্য শুনে কি শিখেছেন বা কিরকম লাগে তার বক্তব্য, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এখন ইউটিউবে নিয়ম মতো ভিডিও আপলোড দিতে পারি না, আমার কথাবার্তা বলতে পারি না ইউটিউবে, সময় হয় না, বা এই জন্য আরো কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর ওয়াজ কিরকম লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আর আপনারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। আর অবশ্যই আপনারা মা বাবার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।